পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 1 এবং পৃষ্ঠা নাম্বার 2। ঠিক আছে, এই পৃষ্ঠা 1 এবং পৃষ্ঠা 2 আমরা পঞ্চম শ্রেণী 2026 সালের সমাধান করব। ইউনিট হচ্ছে 1। ঠিক আছে, তো এটা হচ্ছে নতুন বই, তোমাদের বই চেঞ্জ করেছে এই বছর 26 সালে, তো এটা হচ্ছে 26 সালের বই। ঠিক আছে, তো আমি ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে অ্যাট দ্য লাইব্রেরি। হ্যাঁ, তারপর দেখো এখানে 1.1 ডে কি লেখা আছে। এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হ্যাঁ, এর মানে হচ্ছে এই যে ছবিগুলো দেখো, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ঠিক আছে, তো দেখো এখন আমরা এখানে কি লেখা আছে আমরা দেখি। দেখো এখানে এই যে 1.2তে কি লেখা আছে, রিড অ্যান্ড অ্যাক্টস আউট। হ্যাঁ, তো দেখো এখানে কি লেখা আছে। এই যে প্রশ্নগুলো আগে পড়বো, তারপর নিচেরটা আমি খেয়াল করি না। দেখো এখানে এতে লেখা আছে এই যে, তো দেখো এখানে আছে হ্যাভ ইউ, এই যেখানে হ্যাভ ইউ ওভার গন টু এ লাইব্রেরি। ঠিক আছে, এর অনুবাদ হচ্ছে তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো। এই প্রশ্নটা আগে আমি সব তিনটা পড়বো, তারপরে অ্যান্সার দিব। তারপর দেখো এখানে বিতে আছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি। তুমি লাইব্রেরিতে কি করো, তো তুমি লাইব্রেরিতে কি করো। এখন সিতে আছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। তো এটা হচ্ছে তুমি কি ধরনের বই পছন্দ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই দেখো কিন্তু আমাদের উত্তর চলে এসেছে 1 নম্বরে, হ্যাভ ইউ, মানে এদিক যাও। দেখো এখানে লেখা আছে হ্যাভ ইউ কি, এই দেখো হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো। ইয়েস মানে হ্যাঁ, উত্তর এই যে দেখো হ্যাঁ লেখা আছে অ্যান্সার। তারপর দেখো বি নাম্বারে লেখা আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি। তুমি লাইব্রেরিতে কি করো, এই যে উত্তর হবে এই যে রিড, মানে বাংলা অর্থ হচ্ছে পড়া। ঠিক আছে, মানে পড়ে সে। তারপর দেখো সিতে আছে প্রত্যেকটির উত্তর শুধু শর্টকাট এটাই হবে, হোয়াট কাইন্ড অফ বুকস অফ ইউ লাইক। হ্যাঁ, তো এখানে বলেছে তুমি কি ধরনের বই পছন্দ করো, এই যে উপন্যাস। ঠিক আছে, অ্যান্সার এই যে ইংলিশে হবে, মানে আমি শুধু বাংলাটা তোমাদের দেখাচ্ছি, এই যে ইংলিশে নোভেলস। তারপর এখানে ইংলিশে অ্যান্সার হবে রেড, আর বাংলা তো যে তুমি বাংলায় পড়িবা রেড মানে পড়া, আর এখানে এই যে অ্যান্সার হবে ইংলিশে ইয়েস। ঠিক আছে, তো এই হচ্ছে প্রত্যেকটি উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই 3টি প্রশ্নেরই উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 1.2তে। ঠিক আছে, দেখো এখানে 1.2তে কি লেখা আছে, এই যে এখানে আছে রিড অ্যান্ড অ্যাক্টস আউট। ঠিক আছে, পড়ো এবং অভিনয় করো, মানে এগুলো পড়ো এবং অভিনয় করো। ঠিক আছে, তো দেখো এখানে কি লেখা আছে আমি তোমাদের পড়ে শোনাই। এখানে আছে রিনা অ্যান্ড, এই যে রিনা অ্যান্ড ওমর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে আছে। তারপরে দেখো দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা বই পড়তে লাইব্রেরিতে এসেছে। টুডে আজ। দে হ্যাভ সিন এ নিউ, এই যে নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। তো এটার বাংলা হচ্ছে তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখেছে। তারপরে শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস। ঠিক আছে, সে বইয়ের তাকগুলোতে কিছু বই খুঁজছে। অন দেয়ার ওয়াই, এই যে দাঁড়াও ওয়েট, এই যে অন দেয়ার ওয়াই ব্যাক হোম। দে বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ
কনভারসেশন। বাড়ি ফেরার পথে তাদের পরিচয় হয় এবং তারা কথা বলে। মানে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ইংলিশ এবং তার বাংলা অর্থ এটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে নেক্সটে কি আছে, এখানে আছে দেখো রিনা, হ্যালো মাই নেম ইজ রিনা। রিনা, হ্যালো আমার নাম রিনা। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন। তারপর দেখো রূপা বলছে, হাই আই অ্যাম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু হিজ, এই দেখো মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারস, ঠিক আছে। তো এর বাংলা অর্থ হচ্ছে, রূপা হাই আমি রূপা, আমার পরিবার এইমাত্র এই এলাকায় চলে এসেছে, ঠিক আছে। তারপর দেখো নিচের লাইনে কি বলা আছে, তারপর এখানে আছে ওমর, হাই রূপা আই অ্যাম ওমর। ওমর, হাই রূপা আমি ওমর। ইটস, এই যেখানে ইট সেমস ইউ লাইক রিডিং বুকস, আমি ওমর, মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। তারপর দেখো রূপা বলছে, ইয়েস হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। তারপর দেখো রিনা, রিনা বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। তো এর বাংলা অনুবাদ হচ্ছে, রিনা তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। যে রিনা তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো, এটা হচ্ছে আমাদের 1 পেজের সমাধান, ঠিক আছে। এখন আমরা চলে যাব ইউনিট 1, ঠিক আছে। পৃষ্ঠা হচ্ছে 2, এই যে দেখো পৃষ্ঠা হচ্ছে 2। তো দেখো এখানে বলা আছে কি, তো দেখো এখানে লেখা আছে আমাদের, এই যে দেখো অ্যাট দ্য লাইব্রেরি, ঠিক আছে। তো অ্যাট দ্য লাইব্রেরি এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে রূপা, রূপা আই লাভ টু রিড স্টোরি বুকস। রূপা আমি গল্পের বই পড়তে ভালোবাসি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, তোমার কি খবর ওমর। তারপর দেখো ওমর বলছে, আই এনজয় রিডিং, এই যে দেখো কোথায় গেল, এই যে বায়োগ্রাফিক্স, এই যে আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। ওমর আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে ভালোবাসি। এই যে ওমর বলছে আমি বিখ্যাত, এই যে আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে ভালোবাসি। তারপর দেখো এখানে রূপা, এখানে রূপা বলছে, এই যে এই যে রূপা, দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা, ঠিক আছে। তো এর বাংলা অনুবাদ হচ্ছে, রূপা দারুণ শুনছো। এই যেখানে আছে দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল, এর মানে হচ্ছে, এর বাংলা অনুবাদ হচ্ছে, রূপা দারুণ শুনছো। তারপর এখানে আছে ওল্ড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রূপা, এর অনুবাদ হচ্ছে, তোমার পছন্দের কথা জানাতে চাও রিনা, এই যেখানে রিনা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আবার রিনা বলছে, এই যে আবার রিনা বলছে, এই যে রিনা বলছে শিওর হ্যাঁ, আই ফাইন, এই যে রিনা, রিনা শিওর আই ফাইন্ড সায়েন্স, এই যে সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, এর বাংলা হচ্ছে, রিনা অবশ্যই আমার কাছে বিজ্ঞান গল্প কাহিনী খুব আকর্ষণীয় মনে হয়। তারপর দেখো রূপা, রূপা বলছে, রূপা ইয়েস আই অ্যাম অলসো অফ, আই অ্যাম অলসো অফ রিডিং সায়েন্স ফিকশন, এর বাংলা অনুবাদ হচ্ছে, রূপা হ্যাঁ আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়া খুব ভক্ত, মানে বিজ্ঞান গল্প কাহিনী পড়ার খুব ভক্ত। হ্যাঁ, তারপর দেখো যে রিনা,
আবার রিনা বলছে, আবার এখান থেকে শুরু করি, একটু সাইডে লোক ছিল। তো দেখো এখানে আছে রিনা, শিওর আই এম সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। রিনা, অবশ্যই আমার কাছে বিজ্ঞান কল্পকাহিনী খুব আকর্ষণীয় মনে হয়। তারপর দেখো এখানে রূপা বলছে, ইয়েস আই অ্যাম অলসো, ইয়েস এই যে ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, ঠিক আছে, এই যে ইয়েস আই অ্যাম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। রূপা, হ্যাঁ আমিও বিজ্ঞান গল্পকাহিনী পড়ার খুব ভক্ত, ঠিক আছে। তারপর আমরা নেক্সট লাইনে চলে যাব। এখানে আছে রিনা, দেখো এখানে বলেছে রিনা, হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে। রিনা, তুমি কি আজ কোনো বই ধার করেছো? তারপরে দেখো এই যে বই ধার করেছো, এই যে এই পর্যন্ত। তারপরে আছে রূপা, এখন রূপা বলছে নো, নো আই কুড, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। এই যে নো আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, ঠিক আছে। এখানে বলছে রূপা, না আমি পারিনি, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। তারপরে দেখো এখন দেখো এখানে রিনা বলছে, রিনা, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, ঠিক আছে। এর বাংলা অনুবাদ হচ্ছে, রিনা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রূপা। এখন দেখো এখানে রূপা বলছে, রূপা প্লিজ টু মিট ইউ টু, হ্যাঁ এই যে রূপা এখানে বলছে প্লিজড টু মিট ইউ টু, রূপা আমারও তোমার সাথে দেখা হয়ে আনন্দ লাগলো। এখন ওয়েল ইউ কাম টু, এই যে কাম টু লাইব্রেরি টুমোরো, টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? এখন ওমর বলছে ইয়েস হোপফুল আফটার স্কুল উইল বি হেয়ার। ওমর, হ্যাঁ আশা করি স্কুলের পর আমরা এখানে থাকবো। এখন রিনা বলছে গ্রেট, সি ইউ টুমোরো রূপা অ্যান্ড ওমর। রিনা, চমৎকার, আগামীকাল দেখা হবে রূপা এবং ওমর, ঠিক আছে। তো দেখো এই ছিল আমাদের সমাধান। তো পৃষ্ঠা 2 কিন্তু আমাদের কমপ্লিট। পরবর্তীতে দেখো এখানে আছে 3 পৃষ্ঠা, তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের মতন এই পর্যন্ত। আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা।